হরে কৃষ্ণ। আমার শ্রীমতী রাধারানীর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকাল, তো সবাইকে জানাই শুভ সকাল। আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 10:30, 10:30 পার হয়ে গেছে। তো আজকে তো নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। তো তোমরা আছে কে কে নববর্ষতে নতুন জামা পরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি গাইস পরিনি, দেখো আমি কিন্তু কালকের, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি ড্রেসটা পরেছিলাম, তো ওই ড্রেসটাই পরেছি। আমার এবার নতুন ড্রেস হয়নি, মানে আমি নিইনি বলতে আমি অনলাইনে অর্ডার করেছি, বাট এখনও আসেনি, দেরি আছে আসতে, এই জন্য আমি পড়তে পারিনি। তো গাইস আমি এখন স্নান করে আসলাম, তো দেখতে পাচ্ছি স্নান করে চলে এসেছি। তো এখন আমি যাবো আমার ঠাকুরের প্রণাম করতে আমাদের বাড়ির, তো ওখানে প্রণাম করে নিই। আর গাইস আজকে হচ্ছে আমাদের এখানে কীর্তন, তো প্রত্যেক বছরই হয়, তো এবছরে হচ্ছে আমাদের এখানে কীর্তন। তো এখন হবে না, একটু পরে শুরু হবে, একটু পরে বলতে ধরো বিকেল বা সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যাবে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। আর চলো এখন তোমাদেরকে আমি জায়গাটা দেখাই যে এখানে কোথায় কীর্তনটা হবে, সেখানে কী কী মানে প্যান্ডেল সব হয়ে গেছে, তো সেটা তোমাদেরকে দেখাই। আর তার আগে আমি ঠাকুর প্রণাম করে নিই, চলো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো এখানে আমি এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি, ঠাকুর প্রণাম করে নিব। আর আজকে যেহেতু মঙ্গলচণ্ডী পুজো ছিল, মঙ্গলবার ছিল, ওই জন্য মা এখানে সকাল সকাল পুজো করে নিয়েছে। আর মায়ের পুজো কিন্তু হয়ে গেছে। আর তারপরে আমি স্নান টান করে এখন ঠাকুর প্রণাম করতে এসেছি। তো তারপরে কিন্তু আমি এখন বাইরে যাব তোমাদেরকে দেখাতে যে কোথায় প্যান্ডেলটা হয়েছে। তো তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি বাইরে, আর ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। তো এখানে দেখো প্যান্ডেল হয়ে গেছে, আগের দিনই প্যান্ডেল করা হয়ে গেছে। আর এখানে দেখো বক্সের ছেলেগুলো চলে এসছে, বক্স সেট করছে। আর এখানে দেখো আমার বোন স্নান করে নতুন জামা পরেছে, তো ওটা এখানে দেখাচ্ছে, বলছে আমাকে ভিডিওতে দেখা, আমি নতুন জামা পরেছি। আর এখানে ভালো করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের কমিটির মানে পুজোর এটা ব্যানার। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটো প্রোগ্রাম হয়, তো সেটাই হচ্ছে এখানে ব্যানারটা তৈরি করেছে। তো এখানে দেখো আমি দুপুরে খাবার খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি কিছুক্ষণ পরে একটু রেস্ট নিয়ে বাইরে বেরিয়েছি। আর এখানে আমাকে বসিয়ে দিয়েছে কালেকশন করার জন্য। অ্যাকচুয়ালি কালেকশন এখানে সবাই দক্ষিণা দিচ্ছিল, তো সেগুলো কত টাকা কে দিয়েছে সেগুলো এখানে লেখার জন্য। তো দেখতে পাচ্ছি আমি এখানে বসে পড়েছি টেবিলে। আর তারপরে কিছুক্ষণ পরে কিন্তু এখানে কীর্তন শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সেরকম লোক আসেনি, মানে ধরো প্রায় 4টার সময় কীর্তন শুরু হয়েছে। আর তখন কিন্তু সেরকম কেউ ছিল না, ফাঁকা ছিল। তারপরে কিছুক্ষণ পর থেকে কিন্তু ভিড় শুরু হয়ে গেছিল, ভিড় বলতে লোকজন আসতে শুরু করে দিয়েছিল। আর এটা যেহেতু আমাদের সব মহিলাদের পুজো, মানে মহিলা কমিটির তরফ থেকে, ওই জন্য দেখো এখানে সব আমার মেয়েরাই কিন্তু কাজ করছে, আমিও করেছিলাম, বাট ভিডিও বানানোর জন্য আমি তখন দেখাতে পারিনি। তো এখানে দেখো আমি সবাইকে তিলক কেটে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে আমি দাদুকে তিলক কেটে দিচ্ছি। যারা হরে কৃষ্ণ। উপস্থিত সমবেত আমার বৈষ্ণব মন্ডলী, ব্রাহ্মণ মন্ডলী, আমার শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপা ভক্তিমতী মাদের চরণে রইল আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং কাছে কিংবা দূরে যে যেখানে অবস্থায় থাকুন না কেন, সবার। তো তারপর সন্ধ্যা হয়ে গেছিল, আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা গাইস তোমরা বলতে পারো নতুনই, কারণ এই ড্রেসটা অনেকদিন আগে কিনেছি, বাট আমি পরিনি, তো এই জন্য ওটা নতুনই, ওটাই পরেছি পয়লা বৈশাখের দিন। তো আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি তিলকে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমার বোনগুলো সবাই এসে বলতেছে আমাদেরকে দেখা ভিডিওতে। তো সবাই দেখো আমরা এখান থেকে তিলক কেটে নিয়েছি। আর এখন আমরা বসেও পড়েছি কীর্তন শোনার জন্য। এখানে দেখো সব দিদি বৌদি সবাই কিন্তু আমরা গ্রুপ ড্রেস পরেছিলাম। তো আমাদের সবাইকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। তো এই দিদি বৌদিদের কিন্তু তোমরা প্রথম ভিডিও দেখতে পাচ্ছ, ওরা কিন্তু আমার ভিডিওতে আগে কোনোদিন আসেনি। তো তারপরে যখন এখানে টিফিনের ব্যবস্থা করেছিল আমাদের কমিটির পক্ষ থেকে, সেখানে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম সবাইকে, মানে আমার মাটা ওরা সবাই মিলে দিয়েছিলাম আমরা। তারপরে এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিল। আর সন্ধ্যা আরতির সময় কিন্তু আমরা খুব সুন্দর ডান্স করেছিলাম গাইস, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় ছিল, বাট আমি বড় ভিডিওটা দিতে পারিনি, কারণ অনেকক্ষণ ধরে ডান্স যেহেতু করছিলাম আমরা, তো এত বড় ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই ভিডিওটা এমনিতে আমি শর্ট করে ছাড়তে চেয়েছিলাম, বাট যেহেতু বড় হয়ে গেছে ওই জন্য বড় লং ভিডিওতেই আপলোড করছি।
তাও ভিডিওটা তাও অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা সবাই বসে বসে কীর্তন শুনছিলাম, এখানে আমি বসে আছি। আর চলো তোমরা একটু শুনে নাও কীর্তন। তো গাইস, আমাদের এখানে কিন্তু পদাবলী কীর্তন হচ্ছিল। তো তারপরে তো এখানে কিন্তু সবাই প্রসাদ খেতে বসে পড়েছে, তো আমিও এখানে প্রসাদ খেতে বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা কিন্তু সবাই সে মজা করছিলাম গাইস, সবাই মিলে অনেক ডান্স করছিলাম। বাট সেটা তোমাদের পুরো ভিডিও দিতে পারবো না, কারণ একটা বড় হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে সব শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখো এখানে কি কাতরে শুরু করেছিলাম। এখানে দেখো মালা টালা পরে, মানে যে কীর্তনীয় গুলো মালাগুলো পড়েছিল, ওদের মালাগুলো আমরা নিয়ে, ওদের কীর্তন করা হয়ে গেছে, তো এখন নিয়ে আমরা সেই ডান্স করতে শুরু করে দিয়েছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমি এখন বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে কটা বাজে, 11:30। কালো সরস্বতী পূজার মতনই আমরা এখানে আমরা কীর্তনও আনন্দ করি। তোমরা সব ব্লগ দেখতেই পেলে। তো আমার অবস্থা পুরো খারাপ, দেখো চুল গাদা ফুল টুল লেগে অবস্থা খারাপ, জামা টামা খুলে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।